সবাইকে স্বাগতম। আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট। আজকের পর্বে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বৈজ্ঞানিক পরীক্ষাকে কেন্দ্র করে যে আলোচনা জন্ম হয়েছে তার নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরা হচ্ছে। ভাবুন তো, একটি আধুনিক বিমান আকাশে ভেসে চলছে, যার ভেতরে অত্যন্ত সংবেদনশীল এক প্রযুক্তি বহন করা হচ্ছে। এই প্রযুক্তি নিয়ে নানা আলোচনা থাকলেও যুক্তরাষ্ট্র বলছে এটি মূলত নিরাপত্তা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের অংশ। সম্প্রতি তারা এমনই একটি অধ্বংসাত্মক পরীক্ষা পরিচালনা করেছে যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে পরীক্ষাটি ছিল পুরোপুরি চেইন রিঅ্যাকশন ভিত্তিক, যেখানে কোনো বিস্ফোরণ বা ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি। এটি এমন এক বৈজ্ঞানিক প্রক্রিয়া যেখানে বিশেষ উপাদানের আচরণ ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে নিরাপত্তা গবেষণায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায়। নেভাদার মরুভূমি অঞ্চলে অবস্থিত নিউক্লিয়ার সিকিউরিটি সাইটে এই ধরনের পরীক্ষা বহুদিন ধরেই চলমান হয়। 2024 এবং 2025 সালের আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরো অনেক দেশ নিয়মিত এই ধরনের অধ্বংসাত্মক গবেষণা পরিচালনা করে থাকে, যা বৈশ্বিক আইন ও চুক্তির আওতায় সম্পন্ন হয়। বিশেষজ্ঞরা বলছেন অধ্বংসাত্মক এবং এসব পরীক্ষার মূল লক্ষ্য হলো উপাদানের স্থায়িত্ব যাচাই, ডেটা সংগ্রহ, উন্নত সিমুলেশন তৈরি এবং পুরনো উপাদানের নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ এটি কোনো আক্রমণাত্মক বা ক্ষতিকর কার্যক্রম নয়, বরং একটি ল্যাব ভিত্তিক গবেষণা, যাতে ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত আরো নির্ভুলভাবে নেওয়া যায়। আন্তর্জাতিক প্রক্রিয়াগুলোতে দেখা গেছে তুলনামূলক শান্ত সুর, কারণ এই পরীক্ষা কোনো বিস্ফোরক, প্রাণহানি বা পরিবেশগত ঝুঁকি সৃষ্টি করেনি, বরং এটিকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর বৈজ্ঞানিক কার্যক্রম হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরীক্ষা মূলত প্রযুক্তিগত স্থিতিশীলতা, নিরাপত্তা গবেষণা এবং ভবিষ্যৎ বিশ্লেষণের অংশ। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে বৈশ্বিক শান্তি বজায় রাখার স্বার্থে এ ধরনের বৈজ্ঞানিক কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দৈনিক ঘটনাবলীর আরো নিরপেক্ষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।